তোমাদের অন্যান্য যুগের মতো ধ্যান তপস্যা করতে হবে না, অন্যান্য যুগের মতো যাগযজ্ঞ করতে হবে না, অন্যান্য যুগের মতো ঘন্টার পর ঘন্টা ধরে পূজা অর্চনা করতে হবে না। তাহলে তাহলে আমরা কি করলে মুক্তি পাবো? বলে দাও, কলিযুগে মুক্তির উপায়টা কি? কেন? কলো নাস্তে বনাস্তে বনাস্তে বগতির অন্যথা। নাম করো, নাম ছাড়া জীবে মুক্তি পাবে না, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই তো জানি, সবাই তো আমরা জানি নাম ছাড়া জীবের গতি নাই, কিন্তু কেউ কি আমরা মানি? সবাই আমরা জানি নাম না করলে আমরা সেই পথে যেতে পারবো না যেখান থেকে এসেছি। এই যে আমরা আমার বাড়ি বলছি, এটা তো আর আমার নয় গো। এটা কি আমার? এটা আমার বাড়ি নয়, এটা আমার ঘর নয়। আমার আসল ঘর তো সেখানে। দেখবেন সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে ওঠে, সমুদ্রে যখন যাবেন দেখবেন ঢেউ ওঠে, তা সমুদ্রের ঢেউ সমুদ্র থেকে উঠছে, আবার সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। তেমন ভাবে আমরা যে ঘর থেকে এসেছিলাম সেই ঘরে আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে একমাত্র এই মহামন্ত্র হরিনাম রূপী অমৃত সুধা। কিন্তু না, নাম করার সময় হয় না, হরিনাম করার সময় হলো না। নাম না করতে করতে সারাটা জীবন ধরে আমি এই সংসারকে ভালোবেসে গেলাম, সন্তানকে, পিতা মাতাকে, বাড়ি গাড়ি সবাইকে ভালোবাসতে পারি, কিন্তু যে আমার তাকে কি ভালোবাসতে পারি? দেখবেন মা, সারাটা জীবন ধরে যে সংসারের জন্য তুমি করছো, সারাটা জীবন করবে, কিন্তু একটা দিন তো আসবে বলো, যেদিন তুমি কর্মক্ষমতা হারাবে, সেদিন চাইলে তুমি কিছু করতে পারবে না। আর যেদিনই তুমি কর্মক্ষমতা হারাবে, সংসারকে তুমি আর দিতে পারবে না। দেখবে সারাটা জীবন ধরে সংসারের জন্য করে ওই দিন শেষে সংসারের জন্য করবে না, সংসার তোমায় দূর দূর করে ফেলে দেবে, হয় ওই চিলে কোঠায়, না হলে কুড়ে ঘরে, না হলে ওই বৃদ্ধাশ্রমে। আর সারাটা জীবন ধরে তুমি সংসারে থাকো, তাহলে তো বলতেই পারো মা, সংসার কি আমরা করব না? নিশ্চয়ই সংসার তোমরা করবে, তবে সংসারের মোহ মায়ার মধ্যে ডুবে গেলে হবে না। সংসারে যদি করতে হয়, সংসার করতে হবে পাকাল মাছের মতো। শ্রীরামকৃষ্ণ পরমহংসতে বলেছিলেন না, সংসার করো, সংসার করো, কিন্তু সংসার করবে পাকাল মাছের মতো। যে পাকাল মাছ থাকে ওই পাকের মধ্যে, কানার মধ্যে, তাই তো ভাইরা? কিন্তু পাকাল মাছ যখন তুলবে দেখবে পাকাল মাছের গায়ে কোনো পাক লেগে থাকে না, কাঁদা লেগে থাকে না। তাই সংসার করো জনম ভরে, কিন্তু সংসার করতে গিয়ে ওই সংসার রূপ পাকে তুমি যেন নিজেকে ডুবিয়ে ফেলো না। হরি হরি। সংসারে থেকে হরিনাম রূপী মহামন্ত্র জপ, ভক্তকে স্মরণ, ভক্তের কথা শ্রবণ করো। যে ভক্তের কথা শ্রবণ করলে তোমাদের বিবেক জাগ্রত হবে, বৈরাগ্যের ভাব আসবে। দেখবেন যারা যারা ভক্ত হয়েছে মা, তারা কিন্তু অট্টালিকার উপরে বসে থেকে ভগবানের চরণটা পায়নি। যারা রাজপ্রাসাদে জন্ম নিয়েছে, জমিদার ঘরেও জন্ম নিয়েছে, তাদেরকেও সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে ওই একটা কাপড়ে বৃন্দাবনে চলে যেতে হয়েছে, ভজন করতে চলে যেতে হয়েছে, তবেই কিন্তু সে ভগবানের চরণ পেয়েছে। যদি বলেন কারা? কত ভক্ত, লালাবাবু জগৎ শেঠ, স্বর্গস্বামী, কত ভক্ত আছে
যারা জমিদার পুত্র হয়েও সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের চরণ পাবে বলে ছুটে গিয়েছে। তাই বললেন, সনজীব, যদি ভক্ত হতে হয়, যদি ভগবানকে প্রার্থনা জানাতে হয়, সারাটা জীবন ধরে প্রার্থনা জানিয়ে শেষ দিনেও প্রার্থনা কি জানাবি? যেমন জানালেন হরিদাস ঠাকুর। যেন তো হরিদাস ঠাকুরকে, যে হরিদাস ঠাকুর জাতকুল, মাতৃকুল, পিতৃকুল সব কুল হারালেন, বিধর্মীর ঘরে প্রতিপালিত হয়েও মহাপ্রভুর কৃপা পেয়ে সারাদিনে ক লক্ষবার নাম করতেন? 3 লক্ষবার নাম করতেন। শেষ জীবনটা কাটিয়েছিলেন পুরী ধামে। ওই জগন্নাথের মহাপ্রসাদ গোবিন্দ নামের এক ভক্ত হরিদাস ঠাকুরকে এনে সেবা দিত। আর জগন্নাথের মহাপ্রসাদে সেবা করতে করতে আর বদন ভরে সারাটা দিন 3 লক্ষ নাম করতে করতে যেদিন হলো তার অন্তিম সময়, শেষ দিন, সেদিন হরিদাস ঠাকুর গোবিন্দ নামের ভক্ত প্রসাদ নিয়ে এলেন, কিন্তু প্রসাদ আর গ্রহণ করলেন না। তাই গোবিন্দ দর্শন করে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, গৌরহরি, গৌরহরি, ও গৌরহরি, জানো প্রভু, হরিদাস ঠাকুর আজ প্রসাদ গ্রহণ করছে না, অঝরে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর দুটো বাহু তুলে মহামন্ত্র জপ করছে। কি হলো তার? কি হলো তার? কি হরিদাস প্রসাদ গ্রহণ করছে না? ছুটতে ছুটতে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বললেন, হরিদাস, ও হরিদাস, কি হয়েছে হরিদাস? তুমি প্রসাদ গ্রহণ করবে না? দেখো, এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য মহাপ্রসাদ এনেছি, নেবে না? জগন্নাথের মহাপ্রসাদ। হরিদাস ঠাকুর বলছে, প্রভু, সারাটা জীবন ধরে আমি তো জগন্নাথের মহাপ্রসাদের সেবা করলাম, কিন্তু এই অন্তিম সময়ে শেষের দিনে যাওয়ার পথে আমার হৃদয়ে যে এক স্বাদ জেগেছে মনে, আমার হৃদয়ে একটা বাসনা আছে। কি বাসনা হরিদাস? বলে, প্রভু, যখন আমার হৃদয়ে ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, আমি যেন আমার নয়ন পথে তোমার ওই রূপ দর্শন করিতে পারি। আমার হৃদয় ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে, তোমার বদনে আমি যেন মহামন্ত্রের ধ্বনি শ্রবণ করতে পারি। আমার হৃদয়ে ছেড়ে প্রাণ পাখি যখন উড়ে যাবে, তোমার যেন ওই যুগল চরণ আমার হৃদয়ে আমি ধরিতে পারি। প্রভু তোমার হৃদয় হরি হরি হৃদয়ে
ভগবান কি পূরণ করবে না? হ্যাঁ, ভক্তের চাওয়া পাওয়াটা যদি হরিদাস ঠাকুরের মতো হয়, তাহলে কি ভগবান পূরণ করবে না? যে ভক্ত শেষের দিনেও এই প্রার্থনা করে, ভগবান তাকে তো ফেরাতে পারে না গো, তার চরণেই তো সে ঠাঁই পাবে। এর জন্য একদিনে হয়তো আমরা কামনা বাসনা ত্যাগ করতে পারবো না, কিন্তু প্রতিনিয়ত ভক্তির কথা শ্রবণ করতে হবে। প্রতিনিয়ত প্রভু যে নাম আমাদের জন্য নিয়ে এসেছে, প্রভু কি বললেন? সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হরি হরি। তাই আজকে প্রভু শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে আজকে কেঁদে কেঁদে বলছে, শোনো শোনো, স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, যে হইল মনির দুঃখ আমি কি বলিব কারে, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুবন জীবন মধুবন জীবন কইছে জুড়াই রে, কইছে জুড়ায়, কোথা জুড়াবো জুড়াবো, কোথায় জুড়াবো, তাই জুড়াবো, কৃষ্ণ বিরহ জ্বালা কোথায় জুড়াবো, কৃষ্ণ বিরাহ জ্বালা কোথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে আমার গৌর বলে, বিরাহ জ্বালা কোথা জুড়াবো, কেঁদে কেঁদে গৌর বলে বিরাহ জ্বালা কোথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে গৌর বলে, স্বরূপ দামোদরের গলাটি ধরে, কেঁদে কেঁদে গৌর বলে গলা স্বরূপ দামোদরের গলা ধরে কেঁদে তাই দামোদরের গলা ধরে, কেঁদে কেঁদে আমার গৌর বলে, দামোদরের গলা ধরে কৃষ্ণ জ্বালা কোথা জুড়াবো। তাই গৌর হরি বল। আজকে মহাপ্রভু স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছেন না, স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওগো দামোদর, তুমি তো সবই জানো, কেননা সেই বৃন্দাবনে তুমি আমার ললিতা নামে সখী ছিলে, এবার তুমি দামোদর হয়ে এসেছো। তাই যাও দামোদর, তুমি জগৎ জীবকে বলে দাও যে জীব নাম করলে আমায় পাবে। সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তাহলে হরিনাম সংকীর্তন করলে একদিকে যেমন জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যাবে, তেমন ভাবে এই হৃদয় চিত্ত, এই চিত্তটা শুদ্ধি হবে। তুমি যতবার হরিনাম জপ করবে মা, হরিনাম জপ করলে কি হবে? চিত্ত মানে মনে যত ময়লা আছে, অহংকার আছে, হিংসা আছে, রাগ আছে, জেদ আছে, কামনা আছে, বাসনা আছে, সব কিছু দূরীভূত হবে যত তুমি হরিনাম তুমি সারাদিন ভরে জপ করতে পারবে। সারাদিন হরিনাম জপ করতে করতে এই মনের ময়লা দূর হলে তাহলেই আর কোনো ভয় থাকবে না। তা আমার মায়েরা কি হরিনাম কৃষ্ণনাম করেন? মহামন্ত্র জপ করেন? করেন? বলো কি করো না? বলুন করেন? হ্যাঁ কি না বলতে হবে। কতবার? কতবার? একবার? দুবার? দুবার? চারবার? আচ্ছা, সেবা কবার হয়? সেবা কতবার হয়? তো সে তো যতবার খিদে পায় ততবারই খায়, কেননা দেহটা তো আমাদের বলে দিচ্ছে যে খিদে পেয়েছে, কিন্তু প্রাণ পাখি তো আর বলতে পারছে না, তাই না? সারাদিনে
যতবার খিদে পাচ্ছে ততবার খাচ্ছ। কেন? তুমি বুঝতে পারছো আমার খিদে পেয়েছে, কিন্তু প্রাণ পাখি তো আর বলতে পারছে না। ও দাদা আউট একটু কমিয়ে দিন। ওটি বল। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাইকম্যান কন্ট্রোল করবে। হ্যাঁ হ্যাঁ, বসো না, বসো। হরি বল। তোমায় না, কিন্তু সারাদিন বাহ্যিক জগতে যে সেবা করো সেটা দিয়ে দেহ সেবা হয়, কিন্তু আমার নিজের সেবা কি হয়? যদি বলো হ্যাঁ নিজের সেবাই তো করছি, নিজের সেবা করছি, নিজের পেটটা ভরছে, তা সেবা তো আমারই হলো না। যদি তুমি ভেবে থাকো, এখনো পর্যন্ত ভেবে থাকো যে দেহটা তোমার, দেহটা কি তোমার? দেহটা তোমার? দেখবেন ভাড়া বাড়িতে কত মানুষ থাকে, তা ভাড়া বাড়িতে থাকলো বলেই ভাড়াটি আর কি বাড়িটা হয়ে যায় না। এই যে বাড়িটা, এটা হচ্ছে আশ্রয় স্বরূপ। তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। যখন মনে হবে আমরা চলে যাব, আবার যদি পুনরায় মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, তাহলে এই বাড়িটাই আমাদেরকে দেবে কিনা কোনো গ্যারেন্টি। কিন্তু যেটা আমার প্রাণ, যে প্রাণ না থাকলে দেহের কোনো মূল্য থাকে না, সেই প্রাণ পাখিকে, সেই আমার যিনি, তাকে যদি সেবা দিতে হয়, তাহলে যতবার পারবে হরি নাম জপ করো। কেননা সবাই তোমরা পূজার্চনা করো, 12 মাসে 13 পার্বণ বাঙালির বলে না। সারাদিন ধরে দেখবে যত পূজার্চনা হবে, যত অন্যান্য দেবদেবতার ব্রত আছে, দেখবে একটা নির্দিষ্ট বিধান আছে, নিয়ম আছে। তোমাকে স্নান করতে হবে, তোমাকে শুদ্ধ বসন করতে হবে, তোমাকে উপবাস করতে হবে, তারপরে অন্যান্য কিছু, তাই তো? কিন্তু হরিনাম জপ করার ক্ষেত্রে কোনো কি বিধান মহাপ্রভু দিয়েছেন? তাহলে কেন করো না? তিনি তো বলেই গিয়েছেন সহজ উপায়, হাতে করো কামে মুখে বলো হরি নাম। তুমি রন্ধন করছো, রন্ধন করতে করতে সংসারের কাজ করো আর হরি নাম। তুমি যদি একটু সবজি বানাও, তখন একটু হরিনাম করো। তুমি বিছানায় শুয়ে হরিনাম করতে পারো, বসে হরিনাম করতে পারো। এমনকি হরিনাম করতে করতে ওই শৌচালয়ের মধ্যে যদি তোমার প্রাণ পাখি চলে যায়, শাস্ত্র বলছে তবুও তোমার ওই হরির চরণে তুমি আশ্রয় পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে মহামন্ত্রের এত গুণ, যেটা আমরা বোঝার চেষ্টাই করি না। যতটা দিন গিয়েছে তো গিয়েছে, আজ থেকেই শুরু করবেন। যতবার পারবেন ততবার হরিনাম রূপে মাজন দিয়ে হৃদয়ের ময়লাটা পরিষ্কার করতে থাকুন। তাই আমার সঙ্গে বদন ভরে দুটো বাহু তুলে দেখি সবাই মিলে, যাদের একবার হাত আছে একবার হাতটা তুলে দাও দেখি। যদি কষ্ট না হয় হাত তোলো, যদি মনে হয় শেষের দিনে আমাকে ঘরে ফিরতে হবে, তাহলে তারা হাত তোলো। আর যদি মনে হয় না আবার আমাকে এই মায়ার সংসারে ফিরতে হবে, আবার ফিরবো, তাহলে আর হাত তোলার দরকার। ঘরে ফিরতে চাইলে হাত তোলো, আগে আত্মসমর্পণ। হাত তুলুন, হাত তুলুন। উরি বাবা, হাই ওরকম হাই ওঠে, ওঠো, হাত তোলো, হাত তোলো। ভালো কাজ করতে গেলে একটু হাই ওঠে, ঘুম পায়, অনেক কিছু হয়। দুটো বাহু তোলে সবাই মিলে, সবাই বলবো হরি নামে গৌরারে নিতা বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরারে নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। সবাই হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরারে নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরারে নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়।
সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাদে দাদে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলি জীব উদ্ধারিতে এলেন ধরা। দেখেছো তোমরা কতটা ফাঁকিবাজ? হ্যাঁ, যেই দেখছো গানটা বন্ধ করে দিয়েছে অমনি করতালি দিতে শুরু করে দিয়েছে। কি করতালি বন্ধ হয়ে গিয়েছে? কষ্ট হচ্ছে? হাতে ব্যথা হচ্ছে? কোনো ব্যথা তো হবেই। শিলনোড়া ছেড়ে মিক্সি ধরেছি কি এমনি এমনি? হাতে ব্যথা হয় বলেই তো সবই কিছু যন্ত্রপাতি কিনে নিয়েছি। এখন হরিনাম শুনতে এসেও বাপু শান্তি নেই। কীর্তনিয়া শুধু বলে হাতে করতালি দাও। ওমা, এত সোজা কথা না ভগবানকে পাওয়া। হরিনাম শুনতে এসেও তোমাকে কর্ম করতে হবে, কর্ম না করলে ফল আসে না, তাই তো? জোরে জোরে তালি দাও, শরীর ভালো থাকবে। জোরে জোরে তালি দাও সবাই মিলে, তালে তালে মুড়ি ভাজার মতো না, তালে তালে। হরি বল। হরিনাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন। নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। পিতা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন। নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন। নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। হরে রাম বলে রাম ছাড়া গতি না। হরি নাম বিলায় কে নিবি আয়, কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি বল। হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। কে নিবি আয়, তোরা কে নিবি আয়। বেশ হলো তো, কিন্তু পেছনের মায়েরা তো একেবারে ফাঁকি দিলেন। ঠিক আছে বেশ, এবার বদন ভরে দুটো বাহু তুলে আমার সঙ্গে মহা
জপ করতে হবে। কেমন? একবার আমি গাইবো, আর এখানকার মায়েরা বাবারা দেখি কেমন ভাবে। আজকে প্রমাণ হবে যে সত্যি সত্যি বাড়িতে তোমরা সত্যি মহামন্ত্র জপ করো কিনা। কেমন? গাইবে তো? গাইবে? কষ্ট হবে না তো? বাহ, চলো দেখি। একটু জোরে জোরে গাইবে, যেন আমার কান পর্যন্ত পৌঁছায়। কেমন? আমার কান পর্যন্ত না পৌঁছালে ওই যে যিনি দাঁড়িয়ে আছেন তার কান পর্যন্ত যেন পৌঁছায়। কেন? শাস্ত্র বলছে হরি নামে হরি নামে, যেখানে হরি নাম হয় হরি নামের আকর্ষণে হরি নেমে আসে। তাহলে বদন হরি দুটো বাহু তুলে উচ্চই স্বরে প্রাণ ভরে সবাই গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে। সে তো বুঝলাম সামনে গাইছে, মধ্যেখানেও গাইছে, আর পেছনে কি হয়েছে তোমাদের? খুব কষ্ট হয়ে যাচ্ছে? করতালি দিচ্ছ সে তো দেখতে পাচ্ছি, কিন্তু বদন যে পাখির মতো কথা কইছে না সেও তো দেখতে পাচ্ছি। ফাঁকি দিলে তো তোমরাই ফাঁকে পড়বে গো। তোমরা যতটুকু কর্ম করবে হরিবাসরে এসে সেই ফল চিত্রগুপ্তের খাতায় তোমাদের জন্যই থাকবে। আমি কিছু বাড়ি নিয়ে যাব না। একটু বদন ভরে একেবারে জোরসে বলতে হবে, বাড়িতে যেভাবে ঝগড়া হয় সেই সাউন্ডটা যেন বের হয়। কেমন? পেছনের মায়েদের একটু গলা শুনবো, জোরে জোরে গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো আর একটু জোরে। তাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি। এই মহামন্ত্র জপ করে একদিকে আমরা গৌর হরিকে যে নাম নিয়ে এসেছেন সেইভাবে গৌর হরিকে স্মরণ করব, আর নিজেদের ধীরে 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 আমরা ঘরে ফেরার পথটা আমরা আরো উজ্জ্বল করব। তাই আজকে মহাপ্রভু বলছে যে তুমি জীবগণকে বলে দাও জীব নাম করলে আমায় পাবে, নাম করলে তারা আমায় পাবে, নাম ছাড়া জীব আমায় যাগযজ্ঞ হোক পূজার্চনা হোক কোনো কিছুতেই আমায় পাবে না। তাই হাস শ্রীমন মহাপ্রভুর মুখের কথা কলম দিলেন চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। আজ মহাজন কলম দিচ্ছেন আরে মুরু শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মনল্য জনভাগ। তাহলে দেখুন মায়েরা, আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, আজকে নদিয়ায় নবদ্বীপের মাঝে একটি চাঁদের উদয় হচ্ছে, সে হচ্ছে আমার গোরা চাঁদ। তাহলে গৌর হরি যেমন চাঁদ,
শুধু তো গৌর হরির চাঁদ নয়, আরেকটি চাঁদও আছে না? কি গো মায়েরা বলো, আরেকটি চাঁদ আছে তো? প্রত্যেকদিন নিতে নিতে যেটা আমরা দর্শন করি সেটাও হচ্ছে চাঁদ। তাহলে বলতেই পারো তাতে আর পার্থক্য কোথায়? সেও যেমন চাঁদ আর গৌরও হলো চাঁদ। না, এই পার্থিব জগতে যে চাঁদ উদয় হয় সেই চাঁদের সঙ্গে আমার গোড়া চাঁদের কোনো তুলনা হয় না। যদি বলো কেন? কেননা পার্থিব জগতের চাঁদ 16 কলায় পরিপূর্ণ নয়। পার্থিব জগতের চাঁদে কলঙ্ক কালিমা আছে তো? সবাই আমরা জানি তো যে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু গোড়া চাঁদের কি কোনো কলঙ্ক আছে? গৌর হরি হল নিষ্কলঙ্ক পূর্ণ শশী, মানে পরিপূর্ণ শশী। 16 কলায় পরিপূর্ণ গৌর হরি, গোড়া চাঁদ। এই পার্থিব জগতের চাঁদে দেখবেন পক্ষাপক্ষ আছে, আর গৌর হরি কোনো পক্ষাপক্ষ মানে না। পার্থিব জগতের চাঁদে নিশি নিশি আছে, কিন্তু আমার গোড়া চাঁদ যদি একবার কোনো জীবের হৃদয় মন্দিরে উদয় হতে পারে, তার যেমন অন্তরে আলো করবে তেমন বাহিরটাতেও আলোয় আলোকিত করবে। হরি হরি বল। তাই আজকে গৌর হরি ভুবন মোহন রূপ বিস্তার করে ফাঁদ পেতে বসে আছে। তাহলে বলুন, ফাঁদ কখন পাতা হয়? ফাঁদ কখন পাতা হয়? কখন? তা আমার মায়েরা সামনে এত জায়গা থাকতে সবাই পেছনে বসেছো কেন? হ্যাঁ, পেছনে গেলে কি ফাঁকিটা দেওয়া ভালো হয় বলে নাকি গো? পেছনে গেলে কীর্তনিয়া দেখতে পায় না, কে হাত তুলছে, কে উলুধ্বনি করছে, কে জয়ধ্বনি করছে, কীর্তনিয়া দেখতেই পায় না। কীর্তনিয়া না দেখতে পেলে কি হয়েছে? যিনি দেখার সে তো দেখবে। হরিবাসরে যার কাছে চলে এসেছো সেই কিন্তু দেখবে। তা পেছনে বসেছো কেন? তাহলে এবার বলুন, ফাঁদ কখন পাতা হয়? সে কি, কারা ফাঁদ পাতে জানো না? যখন কোনো কিছু ধরতে হয়, তাই তো? শিকারী যদি এখন হরিণ ধরতে যায়, ফাঁদ পেতে বসে থাকবে না? পাতবে তো? তাহলে কোনো কিছু যখন ধরতে হবে তখন ফাঁদ পাততে হবে। তাহলে আজকে যে মহাপ্রভু ফাঁদ পেতেছে, কিসের ফাঁদ? নিজের রূপের ফাঁদ। নিজের রূপের ফাঁদ পেতে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তবে কি ধরবে? যেমন তেমন কিছু নয়, আমাদের এই জীবের মন ও পাখি ধরবে। হরি হরি। এই যে মন ও পাখিটা আছে, এই পাখিটা ধরবে বলে মহাপ্রভু আজকে দাঁড়িয়ে আছে। কিন্তু বলুন বাবা, এই জীবের মন ধরা কি এতটা সোজা কথা? জীবের মন কি সহজে ধরা যায়? বলুন, জীবের মন ধরা যাবে? সারাটা জীবন তো সংসারেই আছে। সংসারে সারাটা জীবন যার সঙ্গে থাকছেন তার মনের ভাবই দেখবেন বুঝতে পারেন না সারা জীবন ধরে। তাহলে জীবের মনটা ধরবে কি করে মহাপ্রভু? দেখবেন শুধু ফাঁদ পেতে বসে থাকলে হবে না, ফাঁদ তো পাততেই হবে। তবে যাকে ধরবে তাকে স্থির হতে হবে, মানে শান্ত হতে হবে। তা আমাদের মতো জীবের মন যে ধরবে, আমাদের মতো জীবের মন কি শান্ত? বলুন আমার মায়েরা, আমাদের মতো জীবের মন কি শান্ত? এই এখন এখানে আছে, হরিবাসরে আছে, কিছুক্ষণ পরে এদিক ওদিক চোখ ঘোরাঘুরি করবে, কিছুক্ষণ পর না এখনই ঘোরাঘুরি করছে। একবার এদিকে চাইবে, একবার ওদিকে চাইবে, আমার গ্রামের কেউ এলো কিনা। যখন ধীরে ধীরে রাত বাড়বে মনে হবে বাড়িতে কেউ খেয়েছে কিনা। দেখবে আবার মনে পড়ে যাবে এই সময়, আজকে তো হরিবাসরে এসেছো, প্রত্যেকদিন এই সময় কি করো বাড়িতে? কি করো? কি আমার মায়েরা, এখানকার মায়েরা কি কথা বলে না?
কি খিদে পেয়েছে, ঘুম পেয়েছে? তাহলে কি আমাকে ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে একটু কথা বলতে হবে যে। বলো, এমন সময় বাড়িতে কি করেন সবাই? রান্না করেন? এখন থেকে রান্না করেন সবাই? আর সন্ধ্যাবেলায় কি করেন? নাম জপ করেন? তাহলে টিভি সিরিয়ালটা কি বাদ পড়ে যায়? হরি হরি। বলো, সবই তো করতে হবে মা, সারাদিন সংসারের বোঝা খাটতে খাটতে এখন সন্ধ্যাবেলায় যদি একটু দেখি আমাদের মনটাও ভালো হয়ে যায়, তাই না? হরি বল। তাহলে জীবের মন সর্বদা চঞ্চল হয়ে থাকে। এখন এখানে আছে, কিছুক্ষণ পরে ওখানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে চলে যায় মন। তাহলে এই পাখি যদি শান্ত না হয়, মহাপ্রভু ধরবে কি করে? আর শুধু ফাঁদ পাতলে হবে না, দেখবেন যদি কোনো ব্যাধ শিকার ধরতে যায়, খাবার দিতে হয়। কিসের আকর্ষণে পাখি ছুটে আসবে? খাবারের আকর্ষণে চার দিতে হবে, তাই তো? তাহলে মহাপ্রভু কি চার দিয়েছে? কি মনে হচ্ছে দিয়েছে? মহাপ্রভু কি চার দিয়েছে যার জন্য তোমরা আসবে? নিশ্চয়ই চার দিয়েছে, না হলে তোমরা এখানে আসতে পারতে না। তাহলে কিসের চার দিল? ওগো চার দিয়েছে রে, চার দিয়েছে রে, চার দিয়েছে রে, চার দিয়েছে রে, হরি নামে মহামন্ত্র শোভা চার দিয়েছে। হরি হরি নামে বল, হরি বল। চার দিয়েছে রে, নামে মহামন্ত্র শোভা চার দিয়েছে। হরি নাম মহামন্ত্র সুধা চার দিয়েছে রে, এই বিদেশে ধরা পড়িবে চার দিয়েছে। যে বিদেশে ধরা পড়িবে চার দিয়েছে রে, যে বিদেশে ধরা পড়িবে চার দিয়েছে। যে বিদেশে ধরা ওই পড়িবে আমার 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 বোরা, বিদেশে ধরা হরি হরি পড়িবে, বিদেশে ধরা পড়বে, আমার 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 বোরা, বিদেশে ধরা পড়বে, আমার 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 বোরা। চার দিয়েছে রে। তাহলে বুঝলেন তো কিসের চার দিয়েছে? হরি নামের চার। হরি নামের চারটা দিয়েছে বলেই তোমরা ছুটে এসেছো। এখন ফাঁদে ধরা পড়বে কি না পড়বে সেটা তো তোমরাই জানো, তাই না? চারও দিয়েছে, হরিনাম নিয়ে এসেছে, কিন্তু ফাঁদে আমরা ধরা পড়তে পারছি না। কেন? কেন ধরা পড়তে পারছি না? মায়ারূপ অন্ধকার যে গ্রাস করে আছে মাগো। এই সারাটাক্ষণ সকাল হলে দুটো কথা প্রতিনিয়ত আমরা বলে যাই, দেখবেন সকাল হলো, ঘুম ভেঙে সকাল হওয়ার পরে এই বলতে শুরু করে দেবেন, এই আমার স্বামী এখন কাজ করতে যাবে, তাহলে আমাকে এখন রান্না করতে হবে। আমার সন্তান স্কুলে যাবে, আমায় রান্না করতে হবে। তাহলে আমার সন্তান, আমার স্বামী, আর এক হলাম আমি অমুক, আমি তমুক। সারাটাক্ষণ আমরা আমি আর আমার বলতে বলতে সারাটা জীবন আমরা হারিয়ে দিলাম। তাহলে যে জীব সারাটা জীবন ধরে মায়ার সংসারে বদ্ধ হয়ে সারাটাক্ষণ আমার আমার করে যায়, তারা কি হরি হরি বলে? তারা কি সেই গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারে? দাঁড়াতে পারে না। আর আমরাও দাঁড়াতে পারি না বলেই এই সংসারে থেকে দেখবেন কত জ্বালা অনুভব হয়, কত যন্ত্রণা অনুভব হয়, হয় না? এখানে যারা যারা আছো তারা সবাই যেন প্রত্যেকের জীবনে জ্বালা আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। কেন? যদি সঠিক পথে চলতে পারতে, সারাটা জীবন ধরে জ্বালা কমানোর জন্য যে মহামন্ত্র, যে ঔষধ মহাপ্রভু দিয়ে গিয়েছেন, জ্বালা কমানোর জন্য কি ঔষধ? প্রভু বলেছে না, হরে রাম হরে রাম হরে রাম কেবল নাস্তে যে দেখো এই কলিযুগে তোমাদের জন্য সহজ উপায় করেছি।